হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি ঢ্যাঁড়স রান্না করব। তো ঢ্যাঁড়সটা অনেকেই অনেকভাবে খায়, তো আমি আজকে হোটেলের মতো রান্না করে দেখাবো। প্রথম ঢ্যাঁড়সটাকে আগে এভাবে আমি কেটে নেব। এভাবে আমি সবগুলো ঢ্যাঁড়স কেটে নেব। আমার ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে দু টুকরো করে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নিতে পারেন। চলুন এবার রান্নাঘরের দিকে। এদিকে আমি দুইটা মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিছি। তো এইবার আমি ভেজে নেব এগুলো। আমি আজকে এই ঢ্যাঁড়স আলু রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে সেই উপকরণটাই আমি এখানে নিয়েছি। এটা হচ্ছে একটা পেঁয়াজ কুচি, আর ফোড়ন দেওয়ার জন্য জিরে, 5টা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ওই সে শুকনো চালের গুঁড়ো, হলুদ, লবণ, আর এখানে জিরে মরিচের গুঁড়ো। বন্ধুরা, এগুলোই হচ্ছে আমার উপকরণ। আর লাস্টে আমি একটু চিনি দেবো। যারা চিনি পছন্দ করবেন তারা দেবেন, আর যারা পছন্দ করবেন না তারা দেবেন না। এটাই আমার উপকরণ। এবার আমি চুলোর উপরে বসিয়ে দেব একটা প্যান। প্যানটা গরম হতে হতে এদিকে আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে এটা আমি মাখিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব তেল। তেলটাকে ভালো করে ঘুরিয়ে চতুর্ধারে লাগাতে হবে। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমি দিয়ে দেব ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে এবার উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে। বেশি কড়া ভাজা যাবে না, মিডিয়াম করে ভাজতে হবে। লো ফ্লেমে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এটাকে বেশি ভাজা যাবে না, হালকা ভাজি ভেজে নিতে হবে। এবার আমি এটাকে তুলে নেব। এটা ভেজে নিলে ঢ্যাঁড়সের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা আপনি পাবেন না, তো খেতেও ভালো লাগবে। এবার এতে আমি আর একটু তেল দিয়ে দিব। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ আলু গলতে সময় লাগে। তো আলুটা একটু বেশি করে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে আলুটা একটু ভেজে নেব। আমি একটু কড়া করে আলুটা ভেজে নিয়েছি, কারণ বেশি কড়া করলে দেখতে সুন্দর দেখায়, খেতেও ভালো লাগে। তাই আমি একটু কড়া করে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভাজা আপনাদের উপরে নির্ভর করবে। এদিকে আমি চুলোর উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ঢ্যাঁড়সটাকে আমি রান্না করে নেব। তো চুলোর উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আমি তেল।
এবার তেলটা গরম হয়ে গেলে আমি এটাকে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার জন্য আমি দেব কয়েকটা জিরা, এবার এতে দেব আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি একটু লাল করে নেব। এবার আমি এতে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ। এবার এটাকে ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দেবো জিরার গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব রকম গুঁড়া আমার দেওয়া হয়ে গেছে। এবার একটুকে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো সে আগের থেকে ভাজা আলুগুলো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, কারণ আলুটা গলতে একটু সময় লাগে। এতে সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে, তাহলে খেতেও ওরকমের ভালো লাগবে। এবার আবারও আমি একটু জল দিয়ে দেবো। এটাকে আগে ভালো করে রান্না করার পরে তারপর ঢেঁড়সটা দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হতে সবাই জানেন একটু সময় লাগে। আবার আমি এটাকে ঢাকা দেবো। এদিকে আমার আবারও আগলা দিয়ে দিতে হবে। এবার আমি এতে ঢেঁড়স দিয়ে দেবো। ঢেঁড়স দিয়ে বেশি নাড়াচাড়া তো করা যাবে না, তাই একটু ঢেঁড়সটা পরে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। বন্ধুরা এদিকে আমি আরও একটা ভিডিও করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। তো চিকেনগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি এতে দেব আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে আমি রেখে দেব। আধা ঘন্টার জন্য এটা আমি রেখে দেব। এবার আমি ঢাকনা খুলে দেখবো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রান্নাটা অনেকটাই এগিয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো এতে গোলমরিচের গুঁড়া আর জিরে গুঁড়া একসঙ্গে। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা ঝাল। কত সুন্দর আঠালো ভাব হয়েছে, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা যে যেরকমের ঝোল খেতে চান বা শুরু খেতে চান সেরকমের রাখবেন। তো আমার বাসায় ঝোল একটু বেশি খায়, তাই আমি একটু বেশি রেখেছি। আর তো আলু আর ঢেঁড়সেরও ঝোলটা টেনে নেবে, তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে ঢেঁড়সটা নামিয়ে নিচ্ছি। আমার ঢেঁড়স রান্নাটা শেষ। একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, মনে হচ্ছে একদম হোটেলের রান্না। তো আপনারা বাসায় একবার এভাবে রান্না করবেন, দেখবেন আপনার বাচ্চারা যারা ঢেঁড়স খেতে চাবে না তারা অবশ্যই খেতে চাবে। আমার বাচ্চারা তো ঢেঁড়স আগে মোটেও পছন্দ করতো না, তো আমি এইভাবে রান্না করে এখন তারা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে।
তো আমার ভিডিওটা যাদেরকে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে একটু জানাবেন। আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।